হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু শিক্ষামূলক ভিডিও দেখাবো। তো চলুন তাহলে একে একে সবগুলো ভিডিও দেখে আসি। তো প্রথমে দেখুন এই ভিডিওটি। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা গাড়ি রাস্তা দিয়ে অনেকগুলো বক্স নিয়ে যাচ্ছিল, আর গাড়িটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গাড়ি থেকে একটা বক্স নিচে পড়ে গিয়েছিল, আর সেই বক্সটি আবারও গাড়িতে উঠে গিয়েছে। এরপর দেখা যায় আবারও বক্সটি নিচে পড়ে গিয়েছে, আর এরপর আবারও বক্সটি উপরে উঠে গিয়েছে। আসলে বিষয়টা হলো, আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা যদি আপনার কাছ থেকে দূরে চলেও যায়, তারপরেও সেটা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। তো এরপর দেখুন এই ভিডিওটি। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মুরব্বী রাস্তার পাশে বসে কাপড় বিক্রি করতেছে, আর এই ধরনের লোকেরা সাধারণত মাহফিলে এরকম ব্যবসা করে থাকে। আর যারা এরকম ব্যবসা করে তারা সাধারণত মসজিদ মাদ্রাসায় খেদমত করে। মসজিদ মাদ্রাসায় খেদমত করে যেই টাকা পায় সেই টাকা দিয়ে তাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে যায়। এজন্য মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি তারা এরকম ছোটোখাটো ব্যবসা করে থাকে। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যখন কোনো মাহফিলে যান তখন আপনাদের যদি প্রয়োজন নাও হয়, তারপরেও আপনারা ইনাদের কাছ থেকে অবশ্যই কিছু না কিছু হলেও কিনবেন। এবার এই ভিডিওটি দেখুন। এই ছেলেটি ইটের ভাটায় কাজ করে। এরপর যখন ইটগুলো পুড়বে তখন তারা এই কাঁচা ইটগুলো পুরার জায়গায় নিয়ে যায়, আর পুরার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ছেলেটি কি কৌশলটি নিয়ে করেছে দেখুন। যেখানে সে শুধুমাত্র 8 থেকে 10টা ইট নিতে পারত, সেখানে এই ছেলেটি বুদ্ধি করে সাইকেলের মাধ্যমে সেখানে কতগুলো ইট নিয়ে গেছে দেখুন। আসলে বুদ্ধি থাকলে যে কোনো কাজই সহজ হয়ে যায়। এবার এই ভিডিওটি দেখুন। এই লোকটির দিকে আপনি ভালো করে খেয়াল করে দেখুন। এই লোকটি কিন্তু শীতে কাঁপতেছে। আসলে এই লোকটি শীতে কাঁপার কারণ হলো, এই লোকটি একজন জেলে, আর লোকটি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে এই নদীতে এসে মাছ ধরে। মাছ ধরার পর সকালে বাজারে গিয়ে বিক্রি করে। আর এমনিতেই বর্তমানে অনেক ঠান্ডা। আসলে এই অতিরিক্ত ঠান্ডার মধ্যে পানিতে নেমে 2-3 ঘন্টা যাবৎ মাছ ধরার কারণে লোকটি শীতে কাঁপতেছে। আসলে পুরুষ মানুষ পরিবারের জন্য নিজের সবটুকুই বিলিয়ে দেয়।